আপনারা অনেকেই আপনাদের ফোনে হঠাৎ করে জিমেল খুলে ফেলছেন, যেমন রাজা 420 অথবা রানী 420 এই রকমের নিজের নামে না। তো বর্তমানে জিমেলের নতুন আপডেট আসছে, আপনারা চাইলে আপনাদের জিমেলের নাম পরিবর্তন করতে পারবেন। যদি আপনারা এই নামগুলো পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনাদের জিমেলের কোনো প্রকার কোনো সমস্যা হবে না। যেমন জিমেলে অনেক সময় ড্রাইভে ছবি আপলোড দেওয়া থাকে এবং আপনার পুরনো জিমেলটা অনেকের কাছে দেওয়া থাকে, যদি ওই জিমেলও আপনাকে ইমেল পাঠায় তাহলে নতুন ইমেলই চলে আসবে। তো জিমেলের নাম পরিবর্তন করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। এখানে যে আমাদের প্রোফাইলটি আছে এই প্রোফাইলটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের জিমেলটা দেখা যাবে। তো আমি এই জিমেলের নামটা পরিবর্তন করব না, এখানে নিচ থেকে যে অ্যারো আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমি একটা জিমেল সিলেকশন করে দেবো। তো সিলেকশন করার পর পুনরায় আমি আবার এই যে অ্যাকাউন্টটা এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে দেখুন আছে ম্যানেজ অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবো। এখান থেকে আমরা একদম নিচে চলে আসবো। নিচে দেখুন আছে পার্সোনাল ইনফরমেশন, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের পার্সোনাল যে তথ্য সেগুলো দেখা যাবে, যেমন ফোন নাম্বার। তো এখান থেকে আমরা ক্লিক দেবো ইমেল। তো এটার পরে ক্লিক দেবো। দেওয়ার পরে কিন্তু দেখা যায় এই ইমেলটা কিন্তু অবিচ্ছিন্ন ইমেল, মানে কোনো সংখ্যা শুধুমাত্র এবং কোনো নাম নাই। তো এটা আমি আমার নামে করব, এই জন্য এখানে যে ইমেলটা আছে এই ইমেলটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু আমাদের এই রকমের একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনাদের পাসওয়ার্ড চাইতে পারে। তো আমার এই জিমেলটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভেরিফাই করা হয়, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবো, সাথে সাথে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। আর আপনাদের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন ওই জিমেলের পাসওয়ার্ড। তো এখন নিচ থেকে আমরা ক্লিক দেবো চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। তো এটার পরে ক্লিক দেওয়ার পরে আমাদের নিচে এখানে নিয়ে আসবে। এখানে আমাদের ইমেল দিতে বলতে আসছে যে আমরা কোন ইমেল দিতে চাচ্ছি। তো এখন আমি আমার নামের একটা ইমেল ব্যবহার করব, যেহেতু ওটা একটা অবিচ্ছিন্ন একটা ইমেল ছিল, তো এই জন্য আমি ওটা রাখবো না। তো আমার নামটা দিয়ে দেবো। তো আমার নাম দেওয়ার পর এখানে দেখুন অলরেডি কিন্তু লাল একটা লেখা আসছে, মানে এই নামে একটা ইমেল আছে, এটা আমি খুলতে পারবো না। তারপর এখানে আমি কিছু অন ব্যবহার করছি, দেখুন অন ব্যবহার করার পর এখন কিন্তু লাল লেখাটা চলে গেছে। তো আপনারা আপনাদের নামে যখন করবেন এরকমের আপনারা বারবার দিয়ে যাচাই করবেন যে কোন নামটা নেয়। এখানে এমন একটা ইমেল হবে যেটা এখন পর্যন্ত কেউ খোলে নাই, এমন ইমেল আপনারা সাজাবেন। তো আমার ইমেল সাজানো কমপ্লিট। এখানে এখন চেঞ্জ ইমেল, এটার উপরে ক্লিক দেবো। ইয়েস চেঞ্জ, এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু ইমেলটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করে কিন্তু এখানে নিচে পুরনো যে ইমেলটা সেটাও কিন্তু দেখা যাবে, মানে পুরনো ইমেলে যদি আমাকে কেউ ইমেল দেয় তাহলে কিন্তু সাথে সাথে এখানে চলে আসবে, এবং নতুন ইমেলটাও যদি আমি ব্যবহার করি সেখানে যদি ইমেল দেয় সেটাও কিন্তু একইভাবে আমার ইমেলই চলে আসবে। দুইটা ইমেল মিলিয়ে একটা ইমেল হয়ে গেছে আসবে। এখন আমি রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিয়ে এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে একদম হোমে চলে আসবে। দেখুন অলরেডি কিন্তু আমার ইমেল চলে আসছে উপরে, দেখুন আমার যে নামটা পরিবর্তন হয়েছে। তো এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দিয়ে রিফ্রেশ দিয়ে একদম হোমে আসার পর দেখুন আমার কিন্তু ইমেলটা পরিবর্তন হয়ে গেছে। এটা কিন্তু আনলো SI এরকমের একটা কিছু সংখ্যা ছিল, এখন কিন্তু আমার নামের হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের যে পুরনো ইমেলগুলো যেগুলো আপনার নামে নাই ওইগুলো আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। আর এই যে ইমেলটা পরিবর্তনে কিন্তু কোনো প্রকার সমস্যা হইবে না, আপনার নামে আপনি করে নিতে পারেন। আপডেট দিয়ে তারা তৈরি করে নিছে, অনেকেই ফেক ইমেল খুলে এবং নিজের নামে ইমেল খুলতে পারে না, এই জন্য এই সমস্যাটা সমাধান করার জন্য। তো তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন